হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে এসে আজকে হাজির হয়েছি একটি নেটফ্লিক্সের মুভি। এটি 2022 সালে মুক্তিপ্রাপ্ত। এই মুভিটির নাম হলো ডে শিফট। এই মুভিটির কনসেপ্টটি অসাধারণ, তাই আর বেশি পেঁচাল না বাড়িয়ে আজকে শুরু করছি তোমাদের জন্য দ্য ডে শিফট মুভির এক্সপ্লেনেশন। সো মুভির শুরুতে আমরা একজন লোককে দেখি, সে পরিষ্কার করছে পুল। এই লোকটির নাম হলো বার্ট জনস্কি এবং এই হলো মুভির প্রধান চরিত্র। সো সেই বার্ট দেখছি পরিষ্কার করার সময় সে একটু দূরে তাকাতে যখন কেউ ছিল না, তখনই সে সেখান থেকে তার অস্ত্রশস্ত্র বার করে এবং বার করে সে সেখান থেকে দেখা যায় যে বন্দুক এবং সিলভারের তার নিয়ে একটা বাড়িতে ঢুকে পড়ে। সে প্রথমে আমরা সে বাড়িতে ঢুকে সে তখন আশেপাশে তল্লাশি শুরু করে এবং সে সেখানকার সে লোকেদেরই খুঁজতেছিল, বড় কথা। এবং সে তাদেরকে খুঁজে ঠিকই তাদের খোঁজার সময় সেখান থেকে একটি বৃদ্ধ মহিলা বেরিয়ে আসে। সে বলে যে, তুমি কে, এখানে কেন এসেছো? তো তখন বাদ যখন তাকে কিছু না বলে একটা শ্যুট করার সঙ্গে সঙ্গেই সে তো মরে যাওয়ার কথা, কিন্তু না মরে সে সঙ্গে সঙ্গে হচ্ছে একটি ভ্যাম্পায়ারে পরিণত হয় এবং তার চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর দেখায়। সো যাই হোক, এই ভয়ঙ্কর চেহারা নিয়ে তখন সে তার সঙ্গে লড়াই শুরু করে এবং লড়াই করতে করতে তুমুল লড়াইয়ের মাধ্যমে এক পর্যায়ে সে যখন বার্ডকে প্রায় মেরেই ফেলে, কিন্তু বার্ডও কম লড়াই জানে না, সেও তাদের সঙ্গে একদম প্রাণপণ লড়াই করছিল। তো এক পর্যায়ে শেষ পর্যন্ত বার্ড সে কোনো উপায় না পেয়ে তখন তাকে লাগাতার গুলি করতে থাকে, কিন্তু গুলি করা সত্ত্বেও এর কিছুই হয় না। গুলি খায়, কিন্তু গুলি খাওয়া যে রাস্তাটা ফাঁকা হয়ে গেছে সেটা আবার ঠিকই কাজ হয়। সব হাড় হুড্ডি এমন অবস্থা দেখাচ্ছে, কী আর বলবো, না দেখার মতোই। যাই হোক, তখন শেষ পর্যন্ত অনেক কষ্টে সে তাকে মারতে সক্ষম। তখন যখন আরেকটি ভ্যাম্পায়ার সে তাকে মারতেছে, তখন সেখানে সে সিলভার তার একটা জাল দিয়ে রেখেছিল এবং এই জালের কারণে সে ভ্যাম্পায়ারটির মাথাটি বিচ্ছিন্ন হয়। সে তাদের কাছ থেকে সে তাদের দাঁতটি নিয়ে নেয়। দাঁতটি নিয়ে এসে সেখান থেকে খুশি মনে বেরিয়ে আসে। তো আসলে ভ্যাম্পায়ারের দাঁতই হান্ট করে তাদের মূল কাজ এবং এই দাঁতের বিনিময়ে তারা প্রচুর টাকা পায়। যাই হোক, তখন তার সব কাজ ছেড়ে ওখানকার একটা ড্রেস পরে সেখানে চলে। এদিকে আমরা একটা ভ্যাম্পায়ারকে দেখি যে হচ্ছে এই যে আরেকটা ভ্যাম্পায়ারের সঙ্গে সে কথা বলতো। সে কথা বলতে বুঝতে পারি যে এই ভ্যাম্পায়ার নাম হলো মনিকা এবং একটি নতুন জায়গা তৈরি করছে ভ্যাম্পায়ারদের জন্য এবং এই ভ্যাম্পায়ার তাদের সম্মতি না জানানোর কারণে তাকে সে এভাবে শাস্তি দিচ্ছে এবং তাকে সে জীবন্তই সিমেন্ট দিয়ে কবর দিয়ে দেয়। সো এদিকে বার্ড যখন বাড়িতে ফিরেছে, তখন বাড়িতে এসে দেখি আমরা বার্ডের বাড়িতে প্রায় 5টা তালা। তখন সে গোসল করতে এসে তাদের গায়ে একটা নিয়ে হলুদ কালারের পাউডার দেয় এবং এই পাউডারটি সে তার সব জায়গায় দেয় এবং এই পাউডারের রং কালো এক ধরনের রং বের হতে থাকে। আসলে এটি হলো সুরক্ষার জন্য, আর কোনো ভ্যাম্পায়ার তাকে খুঁজতে না পায়। সে তখন থেকে কিন্ডারগার্টেনে চলে যায়। কিন্ডারগার্টেনে গিয়ে সে তার একমাত্র মেয়ে নিয়ে আসে এবং মেয়ে এবং বাবার সম্পর্ক আমরা বুঝতে পারি অনেক ভালো এবং দুজনেই তাদের সম্পর্কে অনেক বেশি ভালোবাসে। সো যাই হোক, এখানে যখন তারা আইস পেস্ট্রি কিনতে আসে, তখন দেখতে পায় বার্ডের কাছে একটা রক্ত বেরোচ্ছে। সে তার বেশি খেয়াল না দিয়ে এখানে আমরা বার্ডের স্ত্রীকে দেখি। সে তখন তার মেয়েকে উপরে পাঠিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলা শুরু করেছে। তার স্ত্রী বলে যে, তুমি খুব দেরি করে ফেলেছো, যাই হোক তোমাকে আমার একটা কথা বলার আছে। আমাদের টাকার খুবই শর্ট, তাই আমি আগামী 10 দিনের মধ্যে ফ্লোরিডা যেতে চলেছি। কিন্তু তখন বার্ড বলে, না, আমি তোমার জন্য টাকা জোগাড় করবো, তুমি কেন আমার মেয়েকে আমার থেকে দূরে সরে দিতে যাচ্ছ? সো যাই হোক, তখন তাদের আমরা বুঝতে পারি স্বামী স্ত্রীর ভিতরে অনেক ঝামেলা রয়েছে, কারণ তার স্ত্রী তো অবশ্যই জানে না তার স্বামী ভ্যাম্পায়ার হান্ট করে। যাই হোক, তখন কোনোভাবে বার্ড তাকে মানিয়ে সে তার কাছে 10 দিনের সময় চায় এবং 10 দিনের মধ্যে টাকা ম্যানেজ করবে বলে চলে যায়। সেখান থেকে বার্ড চলে আসে একটা দোকানে। এই দোকানটিতে এসে সে ঠাট্টা মজা করে যখন এই দোকানটির নিচেতে চলে যায়, আসলে সব কিছুর বেসমেন্টে। এই লোকটি হলো বার্ডের পুরাতন বন্ধু, এর নাম হলো ক্লে। তো এই ক্লের কাজ হলো এ ভ্যাম্পায়ারের দাঁত কেনাবেচা করে। সো ভ্যাম্পায়ারের দাঁত যখন কেনাবেচা করে, তখন বার্ড তাকে দাঁতগুলো দেখায়। সে দাঁতগুলো দেখে বলে এবং সে তাকে এই দাঁতগুলোর জন্য মাত্র $800 দিতে চায়। সাধারণত তাদের জন্য তাকে 2K বা 3K পর্যন্ত পাইত, কিন্তু $800 এটা অত্যন্ত কম। কিন্তু কিছু না বলে বার্ডের তখন হাতের কিছু করার ছিল না, তাই তখন সে দাঁতটি না বেছে তার জুতো এবং তার একটি বন্দুক এই দুটি বিক্রি করে সে টাকা নিয়ে চলে আসে। এরপরে সে খালি পায়ে মোজা পায়ে হাঁটতে হাঁটতে সে তখন এসে পৌঁছায় এবং তার মেয়ে তাকে ফোন দিয়ে বলে, বাবা আমরা কি চলে যাচ্ছি? সে বলে, না না না, শোন, আমি যাচ্ছি।
তো যাই হোক, এখানে আমরা সেই মনিকা নামে সেই ভ্যাম্পায়ারটিকে সে বাড়িতে আসতে দেখি। সে বাড়িতে এসে সে যখনই বাড়িতে ঢোকে তখনই সে দেখতে পায় যে তার এই মহিলাটি মারা গেছে। আমরা বুঝতে পারি যে মহিলাটি ছিল তার মেয়ে, এবং আসলে কীভাবে কি আল্লাহ জানে। যাই হোক সে তখন অত্যন্ত কষ্ট পায় এবং সে শেষ পর্যন্ত রক্তের কান্না কাঁদছিল। এটা কীভাবে হয়েছে বলতে পারছি না। তো সেখানে বার্ড একটা ভুল করেছিল। বার্ডের একটা রক্তের ফুঁটা ওখানে পড়ে গেছিলো, এবং এই ফুঁটা দিয়েই তারা তাকে ঠিকই খুঁজে বের করে পারতো, যেটা বার্ডেরও খেয়াল ছিল না। যাই হোক, রক্ত তো বেশি এরা জানতো না। এদিকে আমরা আরেকজনকে দেখতে পাই, এর নাম হলো বিগ জন। এ একটি সংস্থায় কাজ করতে নাম ইউনিয়ন। বার্ডও এর আগে সদস্য ছিল, কিন্তু তাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে তার এসব ভায়োলেশনের কারণে। সে ইউনিয়নের নিয়ম মানত না। তো বিগ জন তাকে আবার ইউনিয়নে নিয়ে আসে তাকে পুনরায় ঢোকানোর জন্য। তো এখানে এসে আমরা বুঝতে পারি বিগ জনকে সবাই অনেক শ্রদ্ধা সম্মান করে, কারণ সে অনেক পুরাতন। এবং বার্ডও সেখানে অনেক ভালোভাবে হান্টার ছিল। কিন্তু বার্ডও অনেক ভালোভাবে হান্টার সত্ত্বেও সে তার নিজের কিছু ভুলের কারণে এই আজে অবস্থায় এসে পৌঁছেছে। যখন এখানে আপনাদের অফিসের বস কিন্তু দেখিয়ে নাম হলো, তো বস তাকে বলে যে বার্ড, বিগ জন তোমাকে এনেছে বলে তোমার সাথে কথা বলছি, তোমার মতো লোককে কেন আমি সুযোগ দিতে চাই। সে তারপরে 2017, 18, 19 এত বছরের সব ভায়োলেশনের চার্জগুলো পড়ে শোনায়। তখন বিগ জন বলে, দেখুন যে আমার বন্ধু সে এখন অত্যন্ত ভালো মানুষ, সে এখন আর কোনো খারাপ কাজের সাথে জড়িত না, তো প্লিজ আপনি তাকে একটা সুযোগ দিন। শেষ পর্যন্ত বস আর কিছু বলতে পারে না, কারণ এ অনেক ভালো মাপের হান্টার হওয়ার কারণে সে তাকে সুযোগ দেয়। এবং সে তখন তাই নাইট শিফট, তখন বলে যে না, তোমার মতো লোককে নাইট শিফট দেওয়া যাবে না। তাকে তখন সে দিয়ে দেয় হলো ডে শিফট। তো যাই হোক, এখানে আমরা কাউন্টারে দেখতে পাই, এখান থেকে তার দাঁতের বিনিময়ে টাকা প্রাপ্ত হয়। তো এখানে তাকে কাউন্টারে ডাকা হলে জ বার্ড তার দুইটা দাঁতগুলো দেখায়, এবং সে তখন দেখে বলতে পারে যে একটি হলো 90 বছরের ভ্যাম্পায়ার আর একটা হলো ইয়াং। তো তখন তাকে দুইটা বান্ডিল দিয়ে প্রায় 25K মতো দেয়। কিন্তু তখনই বার্ডের পুরনো সব হিসাব চেষ্টাও করার জন্যে সেখান থেকে টাকা কেটে নিয়ে খুবই সামান্য পরিমাণ অর্থ বার্ডকে দেওয়া হয়। তো বার্ড এই বিষয়ে খুবই ক্ষেপে যায়, কিন্তু কিছু করার থাকে না, কারণ এর তো নেওয়া ছাড়া তার কাছে কোনো অপশন নাই। তখনই সেখানে তার বস যে বলে, ভালো তোমরা একেবারে দেখা করে ফেলেছো, এই কাউন্টারে এই ছেলেটির নাম হলো স্ল্যাম, এবং তার সঙ্গে বার্ডকে ফিল্ডে যেতে হবে। এবং এখানে সেকে দেওয়া হয়েছে শুধুমাত্র বার্ডের ভুল ত্রুটি ধরার জন্য, এবং ধরিয়ে তাকে সেখান থেকে ইউনিয়ন থেকে বার করতে পারে, এই জন্য তাকে এই কাজটি দেওয়া হয়েছে। যাই হোক, তারপরের দিন বার্ড তো নিজের একদম প্রস্তুতি নিয়ে বেরিয়ে হয়ে বসে আছে যে কীভাবে ভ্যাম্পায়ার হান্ট করা যায় এবং টাকা উদ্ধার করা যায়। আসলে তাকে 10 কেও তাকে যে করে হোক ম্যানেজ করতে পারবে না, সে তার মেয়েকে রাখতে পারবে না। তো যাই হোক, স্যাম এখানে তার জন্য ব্রেকফাস্ট আনলো, সে ব্রেকফাস্টটি করে না, সেটাকে সুন্দর করে ফেলে দেয়। তো এখানে সে এক ধরনের বুলেট তৈরি করতেছিল ভ্যাম্পায়ারদের মারার জন্য, বিশেষ ধরনের বুলেট। তারা দুজন তখন ফিল্ডে নেমে পড়ে। তো ফিল্ডে তো এই স্যামের কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই জন তখন ভ্যাম্পায়ার হান্টিংয়ে কাজ শুরু করে। সো ভ্যাম্পায়ার হান্টিংয়ের সময় সে খুঁজতে খুঁজতে একটি ভ্যাম্পায়ার ঠিকই পেয়ে যায়। তো পথিমধ্যে আমরা সেই লোককে দেখি যার কাছে জন প্রথমে দাঁত বিক্রি করতে গিয়েছিল, তার উপরে আক্রমণ করা হয়। আর এই আক্রমণ আর কেউই করেনি, এটা করেছিল সেই মনিকা জনকে খোঁজার জন্য। সো এইখানে তখনই সে এসে ওই লোকটির হাতের উপরে ছুরি ঢুকিয়ে দেয়। তো এবং তাকে দুটো অপশন দেয়, হয় সে তার সঙ্গে মনিকার সঙ্গে যে কাজ করতে যুক্ত হবে, আর তা না হলে সেকে মরতে হবে। তো এদিকে সেই লোকটি তখন বলে, তোমার মতো লোকের সঙ্গে যুক্ত হওয়ার থেকে আমার মৃত্যু ভালো। তো তখন আর কি বেশি কিছু না করে মনিকা তাকে সুন্দর করে মেরে দেয়। এবং এর সঙ্গে সে বারের জন্য একটা মেসেজ হয়ে যায় যে তাকে সারা খুব শীঘ্রই ধরবে। তো এখানে দুটো ভ্যাম্পায়ারকে দেখা যায় যারা তখন একটা মাংস খাচ্ছিল। তো বার্ড আর বেশি কথা না বললে প্রথম কথায় গুলি মানে তাদেরকে একটাকে কুপকাত করে, দ্বিতীয়টাকেও সে কুপকাত করে দেয়। আর একটি ভ্যাম্পায়ার এসে তারপরে ঝাঁপিয়ে পড়ে। সো এদিকে হচ্ছে স্যাম, সে তখন বসেছিল, ঠিক তখনই ইউনিয়নের অফিস থেকে তার স্যার তাকে ফোন দিয়ে বলেছে, তুমি কি ওর পিছনে নজর রাখছো? বলছে না, আমি বসে আছি। যাকে বসে আছো মানে তোমাকে নজর রাখার জন্য পাঠানো হয়েছে, নজর রাখো, তাড়াতাড়ি নিচে নাও। তাই তখন সে আর বেশি কিছু না বলে চুপচাপ নজরে রাখতে শুরু করে। এবং সে তখন দেখে যে বার্ড তখন প্রায় মরতে বসেছে। তখন সেখানে ক্লে আসে এবং সে তাকে বলে বন্দুকটি তার হাতে দিতে, কিন্তু সে বন্দুকটি দিতে এতটাই ভয় পাচ্ছিল, শেষ পর্যন্ত বন্দুকটি দিয়ে সে তাকে ভ্যাম্পায়ারকে মেরে তখন বন্দুকটি তাকে স্যামের দিকে, তখন বলছে যদি আর কখনো এরকম করছে তোমাকে মেরেই ফেলবো। তো যাই হোক,
তারা সেখানে প্রায় 5-6 ভ্যাম্পায়ারকে মেরে ফেলে তারা তো নিয়ে যেতে পারে, কিন্তু এদিকে স্যামের তো বমি করে ফ্যান ইস্যু করে দিয়েছে। সো যাই হোক, এখানে তখন বার্ড তখন বলে যে না, তুমি গাড়ির উপরে না, গাড়ির পিছনে বসো, এবং পিছনে বসতে বলে তাকে পিছে বসিয়ে দেয় এবং বসিয়ে দিয়ে তখন বার্ড চলতে শুরু করে। দেখো এখানে সারা তখন বলছে স্যাম যখন বাড়িতে আসে তখন তাকে একটা ওই সেই হলুদ পদার্থ সে বলে যে যেইভাবে হোক তোমাকে সম্পূর্ণ শরীরে লাগাতে হবে, না হলে আমরা তোমাকে খুঁজতে পারি এবং রাতে বের হবে না। এবং যাই হোক তখন সেখান থেকে সে চলে যায়। তো এখানে সে তখন তার স্ত্রী তাকে ফোন দিয়ে বলে টাকা কি তোমার জোগাড় হয়েছে, তখন সে বলেছে হ্যাঁ অলমোস্ট হাফ হয়ে গেছে। এখানে একটা মেয়ের সঙ্গে তার ধাক্কা আঘাতে, এবং এই মেয়েটি আসলে ভ্যাম্পায়ার, কিন্তু সে সেটা জানতো না। তো যাই হোক মেয়েটি এখানে তাকে যেহেতু তার বাড়িতে নতুন এসেছে সে তাকে অফার করে, কিন্তু বলে যে আমার কাছে এখন বর্তমানে কিছুই নেই। সে বলে সমস্যা নেই। তো তখন বার্ট আর ক্লে আবার তখন দ্বিতীয় দিনের মতো রওনা দেয় ভ্যাম্পায়ার হান্টিংয়ে। সো এদিকে তখন বার্ট আর ক্লে যখন যাচ্ছিল তখনই তারা হচ্ছে সেই স্থানে এসে পৌঁছায় যেখানে এর আগে হচ্ছে এর আগে হত্যাকাণ্ড চালিয়েছে সে মনিকা। তো সেখানে সে দেখতে পায় তার তার চির বন্ধু সে তো মারা গিয়েছে, কিন্তু সে মারা যাওয়ার আগে সে তার নামটি যেহেতু বলে গেছে বার্ড, সে লিখে গেছে। তো এবার সে বুঝতে পারছে খেলা হবে। তো এখানে তার তার যে স্যাম সে বলে যে আমরা ইউনিয়নকে কেন জানাবো না, এখন জানানো তো নিয়ম, কিন্তু সে বলে যে না, আর 2 দিন সময় আছে, আমাকে যে করে হোক আমার মেয়েকে এবং আমার স্ত্রীকে পাঠাতে হবে যাতে তারা আমাকে ছেড়ে না দেয়। তখন বা ক্লে যখন সরি বার্ড যখন স্যামকে সব কথাগুলো বোঝায় তখন সে তখন ঠিকই বোঝে এবং সে তখন সেখান থেকে চলে যায়। চলে গিয়ে তখন তারা আবার ভ্যাম্পায়ার হান্টিংয়ের কাজ শুরু রাখে। তারা তখন সেখানে এসে তাদের তাদের আরও 2জন ভ্যাম্পায়ার হান্টারকে দেখতে পায়। এরা অনেক প্রো লেভেলের হান্টার, তবে এরা বার্ডের মতো অতটা প্রো নয়। তারা তখন 4জন মিলে একসঙ্গে হান্টিংয়ের কথা ভাবে। তো যাই হোক তখন তারা 4জন মিলে একসঙ্গে, আর ক্লে তো তখনও আগের মতো ছিল, সবাই মিলে তখন তারা বেরিয়ে পড়ে। এখানে তারা ভাবছিল যে কয়েকটি ভ্যাম্পায়ারকে মেরে তারা আগাবাগা করবে। তারা এখন দেখতে পায় 2টি লোক ভিডিও গেম খেলছে, কিন্তু আসলে 2জন লোক পুরোই ভ্যাম্পায়ার ছিল। যাই হোক, তো 2জন মিলে যখন ভিডিও গেম খেলছে তারা ভিডিও গেমে শ্যুট করার সঙ্গে সঙ্গে তখন তারা বাইরে রসুন খেয়ে নেয়, তাদেরকে আসলে তার মুখে মারে। যাই হোক, দিয়ে তখন শুরু করে তাকে পটাপট কোপ। প্রায় এইটা আসলে ভ্যাম্পায়ার তখন একটার পর একটা ভ্যাম্পায়ার আসতে থাকে, এবং এটা আসলে তেমন কিছু না, এটা হলো ভ্যাম্পায়ার একটা হাইভ। এই হাইভে প্রায় কয়েকশো ভ্যাম্পায়ার রয়েছে এবং তারা সবাই এবার তাদের উপর আক্রমণ শুরু করে, এবং তারা তখন বুঝতে পারে তারা একটা ভ্যাম্পায়ার হাইভে এসে ঢুকেছে। যাই হোক তারা একের পর এক একটার পর একটা মারতে থাকে। বার্ড তো নিজের প্রো স্কিলে দক্ষতা দেখিয়ে বাকি 2জনও, ওদের নাম হলো, ওই 2জন ভাই ছিল, তারাও একের পর এক মারতে থাকে। কিন্তু এদিকে আমাদের সেই স্যাম, সে তখন বিপদে পড়ে যায়। সে তখন কোনোভাবেই ভ্যাম্পায়ারকে মারা কি নিজের বন্দুকটাও ঠিক করে দিতে হতে পারছিল না, কিন্তু এরা তো এদিকে কপাক্কপ মেরেই যাচ্ছে। সো যাই হোক তখন একটা মেয়ে ভ্যাম্পায়ার এসে তখন তারপরে আক্রমণ শুরু করে স্যামের উপরে। স্যামের তো প্যান্ট আগেই ভিজে যায়। যাই হোক কিছু করার নেই, প্যান্ট তো ভিজলে তখন জান তো বাঁচাতে হবে। তো একের পর এক ভ্যাম্পায়ারকে তো মারা চলছে, কুপোকাত করে তারা মারছে, কিন্তু এই ভ্যাম্পায়ার মারার মাঝখানে তারা একটা বিষয় খেয়াল করে যে এই ভ্যাম্পায়ারগুলো হলো সব ভিন্ন ভিন্ন প্রজাতির, কিন্তু তারা ঠিকই একসঙ্গে বসবাস করছে। যাই হোক শেষ ভ্যাম্পায়ারটিকে যখন মেরে ফেলা হয় তখন তারা সবাই ভ্যাম্পায়ার খুঁজে, এবং তারা প্রায় 50জন ভ্যাম্পায়ারকে একদিনই হত্যা করতে সক্ষম হয়েছে। 50জন ভ্যাম্পায়ারকে তারা একদিনই মারতে পেরেছে। তখন তারা খুশি মনেই সেখান থেকে রওনা দেয়, এবং বার্ড এবং স্যামও তখন সেখান থেকে চলে যায়। তো বাড়িতে এসে বার্ডের মেয়েকে সেটা জন্মদিনের পার্টিতে নিয়ে যায়, এবং সেই পার্টিতে যখন তার মেয়ে ঘোরাফেরা করছিল এবং সে বন্ধুদের সঙ্গে মজা করছিল, ঠিক সেই সময়ই বার্ডের কাছে সেই ফোনটি আসে এবং সে তাকে বলে তুমি আমার মেয়েকে মেরেছো, আমি তোমার পরিবারকে ছাড়বো না। এবং এটি আর কেউ না, এটি মনিকা। সে তাকে তো হুমকি দেওয়ার জন্য ফোন দিয়েছে, এবং সে তার প্রায় 1 দিনের মধ্যে তার নাম্বারও খুঁজে পেয়েছে। তো এখানে প্রথমেই তাকে আক্রমণ শুরু করে, কিন্তু সে তাকে মেরে ফেলে, এবং মেরে ফেলে সে তার মেয়েকে গিয়ে ভিডিও গেম খেলানোর নাম করে সে তখন আসল গেমটা লুকিয়ে ফেলে। এদিকে তার মেয়ে তো ভিডিও গেম খেলছে মহা আনন্দে, কিন্তু আসলে তার উপরে আক্রমণ করেছে মনিকার লোকজনেরা। তারা তার উপরে সর্বস্ব নিয়ে আক্রমণ শুরু করেছে। সো যাই হোক সে তখন কোনো মত তাদেরকে ট্যাকেল দিয়ে তাদেরকে একেবারে খতম করতে করতে সামনে আসতে থাকে, এবং সে তার স্ত্রীকে বলে যে তুমি যত যাই হোক সে বাড়ি থেকে বাইরে বের হবে না, দরজা লাগিয়ে রেখো। এবং এদিকে তার মেয়ে তো বেঁচে দিতে চায়, কিন্তু এদিকে আর রেস চলছিল তখনও সে তাদেরকে তাড়া করছিল। তাই তখন তারা আর কোনো উপায় না পেয়ে একটা কমার্শিয়াল বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ে। সেই বিল্ডিং থেকে তারা শেষ পর্যন্ত বাড়ি আসলো। একজন তো সেখানেই মোটরসাইকেল ম্যান সেখানে কুপোকাত হয়ে যায়, বাকি আর একজন ধাক্কা খেয়ে পড়ে যায় এবং সেও মারা যায়। কিন্তু এদিকে শেষ পর্যায়ে সে একটা কর্নার এসে পড়ে, সেখান থেকে বার হওয়ার জন্য আর কিছু করার ছিল না, সে বাড়ি আসতে পারে, এবং তখন সে সন্ধ্যা পর্যন্ত তার
স্ত্রীর কাছে পৌঁছায়। স্ত্রীর কাছে পৌঁছাতে সে আসল শটকা খায়, কারণ তখন মনিকা তার বাড়িতেই বসেছিল এবং মনিকা তাকে ধরে ফেলেছিল এবং তার সে বলে, তুমি আমার মেয়েকে যেহেতু মেরেছো, আমি তোমার স্ত্রীকে তোমার মেয়ের হাত দিয়ে মারাবো, তোমার তোমার স্ত্রীকে তোমার মেয়েকে ভ্যাম্পায়ার বানাবো। এবং এদিকে তার সেই বন্ধু স্যাম, তাকে তার আগেই ভ্যাম্পায়ার তৈরি করে ফেলেছিল। তো তখন আর বারের কাছে আর কিছুই করার ছিল না, সে আর কিছুই করতে পারে না। সে বলে যে তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি দেখে নেবো, অবশ্যই দেখে নেবো। তার স্ত্রী বলে যে এটা কী হচ্ছে, কি ভ্যাম্পায়ার কি? তখন বার তাকে সত্যি কথাটা বলবে যে আসলে আমি ভ্যাম্পায়ার হান্টিং করি, এর জন্যই তোমাদের আমার মনে তো মিথ্যা কথা হতে পারে। তো তখন হচ্ছে তো তখন সে তাকে বলে যে তোমার মাকে আমি তোমার হাত দিয়ে মারাবো এবং আমি তোমার নতুন মা হবো। তো এই কথা শুনেছে, তো সে তো ওর মেয়েও বিশাল ক্ষেপে যায়। সো যাই হোক, তো তখন সে তার মাথায় মেরে সে অজ্ঞান করে দেয় এবং কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তার যে বন্ধু সেও জ্ঞান ফিরে আসে, কিন্তু আপাতত সে বর্তমানে ভ্যাম্পায়ার হয়ে গেছে। তাই তার হাতে আর তখন কিছুই করার নেই। সে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলেও সে নিজেকে কন্ট্রোল করতে আর পারে না এবং তখন সে বার্টের উপর আক্রমণ যেই করতে যায়, কিন্তু বার্ট এক কোবেই তার মাথাটি আলাদা করে ফেলে। সো এখানে তার মাথাটি যখন পড়ে যায়, কিন্তু এখানে আমরা আসল টুইস্ট আসে যে আসলে সে এমনই ভ্যাম্পায়ার হয়েছে যে তার সে মরবে না এসব সাধারণ কিছুতে। সো তখন আর সে আবার তার মাথা জোড়া লাগিয়ে বলে, বাট তুমি আমাকে কেন এরকম করলে? তখন সে বলে, আমি খুবই দুঃখিত, দেখো আমাদেরকে এখন যে করে হোক আমার মা আমার মেয়েকে বাঁচাতে হবে। তাই তখন তারা যখন তার মাথাটি নিয়ে এসে যাচ্ছিল, সেই সময়ও একটি বাম্পার স্পিডে করার কারণে হচ্ছে স্যামের মাথাটি আবার খুলে উপরে উঠে পড়ে। সো যাই হোক, এটা খুবই মজার দৃশ্য ছিল, এটা খুবই ফানি একটা দৃশ্য ছিল। যাই হোক, তখন তারপর তারা সেই মেয়েটির কাছে এসে পৌঁছায়। সে কারণ বার্ডে সেদিন সন্দেহ হয়েছিল এই মেয়েটি আসলে ভ্যাম্পায়ার্স হতে পারে। তাই তখন সে আর কিছু না করে সেই মেয়েটির আক্রমণ করে। সেই মেয়েটি পরে থামো থামো, একটু আমার কথাটি শোনো। কিন্তু সে বার্ড তো কিছু শোনার পাত্র নয়, সে এখন মহা রাগে রয়েছে। তাই সে মেয়েটির পরে বেধুক আক্রমণ করে, কিন্তু আক্রমণ তো যাই হোক, তখন তারা একে অপরের সাথে লড়াই শুরু তো করে, কিন্তু লড়াই করতে করতে শেষ পর্যন্ত বার্ট ওর মেয়েটির কথায় স্বীকার শুনতে বাধ্য হয়। তখন সে শেষ পর্যন্ত মেয়েটির মাথা পুরো মেরে হোক মেয়েটিকে শান্ত করে এবং সে তার কথাটি বলে এবং বলে যে এখানে একটা মজার জিনিস দেখা যাচ্ছে যে ভ্যাম্পায়ার নাকি হাত দিয়ে সিগারেট এবং এক টানে সিগারেট সব শেষ করে দেয়। মেয়েটি তাকে বলে যে আসলে সে ভ্যাম্পায়ার হতে চায়নি, তাকে জোর করে ভ্যাম্পায়ার বানানো হয়েছে। তো যে তো তখন সে তাকে বলে যে বার্ডও সেখানে এসে ধপাস করে পড়ে তার মাথাটি খুলে যায়। তখন এদিকে আমরা মনিকার অ্যাসিস্ট্যান্টকে দেখি, তাকে সে গুপ্ত জায়গায় নিয়ে যাচ্ছে এবং তারা সেখানে তাকে ধমকিয়ে বলে তোমার মেয়ের হাত দিয়েই তোমাকে মারানো হবে। সো তখন আর কিছু মনিকার মেয়ে তখন বলে যে কখনোই না, আমি কখনোই আমার মাকে হত্যা করব না। তো যাই হোক, তখন আর কিছু করার থাকে না। এদিকে আমরা তখন হচ্ছে সেই স্যামকে দেখি, সে তখন একটি রক্ত পান করার সঙ্গে সঙ্গেই তার গলা ঠিক হয়ে যায়। আসলে এটা কীভাবে হয়েছে সেটা বলতে পারছি না। তো তার গলা ঠিক। তো যাই হোক, তারপরে তারা তখন তিনজনে মিলে মনিকার প্রতিশোধ নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। প্রতিশোধ নিতে গিয়ে তারা তখন তাদের সঙ্গে আবার শুরু করে। প্রথমে গুলি লাগে স্যামে, কিন্তু স্যাম মনিকা তাকে তখন সে পাশের ভ্যাম্পায়ার মেয়েটি তাকে বলে যে না, এটি আসলে সমস্যা নেই, তোমার কিছুই হবে না, তুমি তখন লড়াই শুরু করো। তাই তখন তারা তিনজন মিলে একসঙ্গে লড়াই শুরু করে এবং তারা কুপাকুপ সামনে যেতে যায়, সাথে সবাইকে মারতে থাকে, মারতে মারতে সামনে আগাতে থাকে এবং তাদের গুলির সামনে কোনো ভ্যাম্পায়ারই টিকতে পারে না। এদিকে স্যাম যে এতদিন হিসু করে বেড়াতো, সেও এখন খুবই ডেয়ারিং হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত তারা সব ভ্যাম্পায়ার তাদেরকে ঘিরে ফেলে এবং তারা সবাই মিলে তাদের দিকে আক্রমণ শুরু করে। তো এই অবস্থায় তারা বেশি কিছু করতে না পেরে সেখানে তখন লিটল জন এসে হাজির হয়। তার হাতে ছিল একটা বড় মেশিন গান। সে মেশিন গান নিয়ে এসে শুরু করে ধুম ধুম লড়াই। আসলে আমি তোমাদের বলবো মুভিটি দেখার জন্য, কারণ সব কিছু মুভিতে এক্সপ্লেন করা সম্ভব নয়। আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা মুভিটা একবার দেখো, এখানে অ্যাকশন সিন অসাধারণ। তো যাই হোক, তখন লিটল জন তারা সবাই একসঙ্গে মিলে সেখানে চলে আসে। তো তারা তখন ওখানকার বেসমেন্টে এসে পৌঁছায় এবং বেসমেন্টে তারা তখন সেখানে কিছু বন্দুক দেখতে পায় যারা আরও ভালো কোয়ালিটির ছিল এবং তারা সেখানে সানস্ক্রিন দেখতে পায় যেটা ভ্যাম্পায়ার দরকার। তো তখন তারা সেখান থেকে আরও ভালো কোয়ালিটির কিছু বন্দুক নেয় এবং তার মেশিন গানে গুলি শেষ হয়ে যাওয়ার কারণে সে তখন এগুলো নিয়ে চলে যায়। তখন একটা ভ্যাম্পায়ার সে তখন আক্রমণ করতে যায়, তো লিটল জন তাকে একটা আছাড় মারে আর আমাদের হিরো তখন তাকে একটা শট মেরে শেষ করে দেয়। সো যাই হোক, তখন তারা ভ্যাম্পায়ারদের নিচে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো ভ্যাম্পায়ারদের মধ্যে এই রাস্তা অত্যন্ত ভয়ঙ্কর। তো তার কোনো অপশন না থাকে, তারা বাঁচানোর জন্য ভয়ঙ্কর। তো তখন তারা সেখান থেকে যাওয়া নিচে যাওয়া শুরু করে এবং এদিকে লিটল জন আর হলো রে একসঙ্গে নিচে নামতেছে, কিন্তু নামার পথেও তো তখন তারা সবাই
নিচে নামতেছে এবং একের পর এক বন্ধু গুলি করতে করতে নামতে হয়। সো যাই হোক, এই নামার সিনটাও ছিল অসাধারণ। তো তখন তারা একের পর এক গুলি করতে নিচে নামতে হয়, কিন্তু শেষ পর্যন্ত যখন বুঝতে পারে যে এখান থেকে দুজনের একসঙ্গে বাড়ানো সম্ভব নয়, তখন লিটল জন তখন যে একে বাঁচানোর জন্য তার বন্ধুকে লিটল জন তাকে সামনে আগিয়ে দেয় এবং নিজে সেখানে বসে থেকে যায় এবং যে শেষ রাউন্ড পর্যন্ত গুলি চালাতে থাকে। তো এখানে যখন যখন নিজে চলে যায়, তখন সেখানে সেই মনিকার অ্যাসিস্ট্যান্ট এসে হাজির হয়। আর লিটল জন যখন গুলিটা শেষ করে ফেলে, তখন সে একটা বোম নিয়ে এসে সামনে ফেলে বোম দিয়ে সবাইকে মেরে ফেলার চেষ্টা করে এবং বোম তাদেরকে মেরেও ফেলে। কিন্তু এখানে তখন তার অ্যাসিস্ট্যান্ট যখন তাকে মেরেই ফেলবে, তখনই তার সেই বন্ধু স্যাম এবং তার সেই ভ্যাম্পায়ার মেয়েটি তার এখানে এসে ধপাস করে পড়ে এবং তারাও তখন তাদের সাথে লড়াই শুরু করে। তো তখন বলে, তুমি যেতে থাকো, আমি এদের দেখছি। তো বলে তারা তখন দুজন মিলে একে দেখা শুরু করে। আর বাকিরা তখন মনিকার কাছে এসে পৌঁছায় তার পরিবারকে বাঁচানোর জন্যে। সো তারপরে মনিকা তাকে বলে যে, আসো, আমি এখন ভাবতেই পারি তুমি বন্ধু আসতে পারবে। যাই হোক, এখন তোমার স্ত্রীকে আমি তোমার সামনেই মারবো। কিন্তু এই কথা বলে তখন সে বলে না 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 না, বার বলে না, অসম্ভব, তুমি তাকে মেরো না, ও তোমার সাথে কিছুই করেনি, আমি করেছি যা করার। তখন বলছে, না, তুমি এটা পার্সোনাল করে ফেলেছো। তখন সে তার স্ত্রীকে একটি ধাক্কা মারে এবং ধাক্কা মারে নিজের আসল চেহারায় ফেরত আসে। তো এটা আসলে অত্যন্ত একটু ভয়ঙ্কর ছিল। যাই হোক, তখন সেটা বড় কথা নয়। তখন তারা দুজনে সবাই মিলে তখন হচ্ছে মনিকাকে মারার চেষ্টা করলেও মনিকা প্রচণ্ড শক্তিশালী ছিল। ওনার কোনো উপায় না পেয়ে কী আর করবে, কিছু করার ছিল না। সে তো প্রায় মরতে বসছে, এদিকে মনিকাও তাকে প্রায় মেরেই ফেলছে। এই এমন অবস্থায় আর কিছু দেখে, আর কোনো উপায় না দেখে সে এদিকে তার স্যাম আর সে ভ্যাম্পায়ার মেয়েটিরও একই অবস্থা ছিল, তার দুজনেই বিপদে পড়ে গেছে। তো এদিকে তার স্ত্রী তার তার বুকে একটি ঢুকিয়ে দেয়, রড ঢুকিয়ে দেয়। তো সে তো এটা জানতো না যে রড ঢুকিয়ে কোনো কাজ, সে আগে থেকেই মৃত, তাকে হয় মারার সম্ভব। তখন একটা বুদ্ধি বার করে। তো ভ্যাম্পায়ার মেয়েটি আর স্যাম দুজন মিলে তখন টানতে শুরু করে, তাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে। তো যাই হোক, এদিকে মনিকাও তখন বলে যে, তোমার মতো লোককে মারা আমার সবচেয়ে দরকার ছিল, কিন্তু তাকে মারতে দিয়ে আসে। এখানে সে একই তার, এই তারের কারণে সেবারও সে মারা পড়ে। তো যাই হোক, তখন আর কিছু করার ছিল না। এই তার কারণে তো এদিকে বার্ড তো বেঁচে যায়। এদিকে আমরা দেখতে পাই এরা দুজনও তখন তাকে মেরে উদ্ধার হতে পেরেছে। তো এদিকে তখন বলে যে, যাক, শেষ পর্যন্ত সবাই বাঁচতে তো পারলো। তো এদিকে তারা উপরে এসে দেখতে পায় লিটল জন তো মারা গেছে। তারা ভাবছে এটা মারা গেছে। এবার উপরে উঠে এসে তখন তাদের সেই ইউনিয়ন থেকে সেই বস এসে হাজির হয়ে পড়ে যে, তোমাদের মতো লোককে এখানে রাখা সবচেয়ে বড় ভুল ছিল। এবং ও স্যামকে ট্রেনার বলে, কিন্তু স্যাম আর কেন ওর কথা শুনবে, কারণ ও তো এখন ভ্যাম্পায়ারে পরিণত হয়েছে এবং ওদের বন্ধু। তো সেহেতু স্যাম বলে যে, না, এটা আসলে কিছুই না, এটা সব। তখন তাকে লিগাল 101 এবং তার সাথে ধারা যখন ধরতে যায়, তখন এদিকে তাকে উল্টাপাল্টা বলে স্যামি তাকে তখন বাঁচিয়ে নেয় এবং সে তখন বলে যে, তুমি কি ট্রেটার বার্ন বলতে পারবে? তখন সে তাকে সুন্দর ট্রেটার বার্ন বলে দেয়, TRATIOR। তো যাই হোক, ট্রেটার বলে, তুমি একজন ট্রেটার। তো শেষ পর্যন্ত আর কিছু যখন বলার না থাকে, তখন সে সেখান থেকে প্রস্থান করে। তো এই মুভিটি এখানে তারা সবাই একসঙ্গে হাসি হাসি বলে স্যামকে বলে, তুমি তো কখনো মেয়ে হয়নি, তো দেখো ভ্যাম্পায়ার মেয়েটির সঙ্গে তোমার চলে কিনা। তো তখন তারা দুজন চলে যায় এবং এই সাইডে তারা 3 পরিবার একসঙ্গে। আর মেয়ে তাকে বলে, বাবা, আমি কি তোমার মতো ভ্যাম্পায়ার হতে পারি? তখন বলে, একদম না। তো যাই হোক, তারা একসঙ্গে হাসতে হাসতে এবং শেষ পর্যন্ত তার মা আর বাবার মধ্যে সম্পর্ক আবার আগের মতো হয়ে যায়, তারা সেখান থেকে চলে যায়। তো এখানে যখন তারা চলে যাচ্ছিল, তখন আমরা এখানে আসলে টুইস্ট দেখতে পাই যে আসলে বিগ জন কখনো মরেনি। সে তখন সেই যাত্রা বেঁচে যায় এবং সে সেখান থেকে সিগারেট খেতে খেতে শেষ পর্যন্ত সে কথা বলে, যাক, এলে তার কাছে সবচেয়ে পছন্দের, কারণ এখানে সবই হলো ভ্যাম্পায়ার। সেখান থেকে চলে যায় এবং এখানেই মুভিটি সমাপ্ত ঘটে। ধন্যবাদ সবাইকে।